বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি দিন দিন গ্রো হচ্ছে। এখন এই কমিউনিটির প্রায় 95% মেম্বাররা এসেছে অ্যানিমে এক্সপ্লেন থেকে। তাদের মধ্যে এমনও অনেকে আছে যারা এখনও অ্যানিমে এক্সপ্লেন ভিডিও দেখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ ঠিক? এখনকার সময়ে এক একটা অ্যানিমে সিরিজ তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয়। তারপরেও ডিরেক্ট কোনো অ্যানিমে না দেখে শুধু এক্সপ্লেন দেখাটা ঠিক কতটা যৌক্তিক? এই কনসেপ্টটা নিয়ে বিডি অ্যানিমে কমিউনিটিতে তৈরি হয়েছে অনেক তর্ক বিতর্ক। একদল হচ্ছে ডিরেক্ট জাপানিজ, ইংলিশ বা হিন্দি ডাবিং অ্যানিমে দেখে এবং আরেক দল অ্যানিমে বাংলা এক্সপ্লেন দেখে। অবশ্য বাংলাদেশে দ্বিতীয় দলের মেম্বার সংখ্যাই অনেক বেশি। তো চলো আজ এই পুরো বিষয়টা নিয়ে একটু খোলাখুলিভাবে আলোচনা করা যাক। অ্যানিমে এক্সপ্লেন দেখা ঠিক কতটা যৌক্তিক? অ্যানিমে এক্সপ্লেন দেখার মূল রিজনই হচ্ছে সময় বাঁচানো। সাধারণত একটা অ্যানিমে এপিসোড গড়ে 25 মিনিটের হয়। সেক্ষেত্রে ওই অ্যানিমে এপিসোডের স্টোরি যে কেউ চাইলে 10 মিনিটের মধ্যে জানতে পারে একটি এক্সপ্লেন ভিডিওর মাধ্যমে। এমন অনেকেই আছে যা জাপানিজ ডাব, ইংলিশ ডাব বা ইংলিশ সাবটাইটেল পর্যন্ত বুঝতে সমস্যা হয়। মূলত তাদের জন্যই এক্সপ্লেন ভিডিওগুলো তৈরি করা হয়। বেশিরভাগ সময় নতুন যারা অ্যানিমে সম্পর্কে জানা শুরু করে তারাই অ্যানিমে এক্সপ্লেন দেখে, কারণ একে তো তারা জানে না তারা কোন অ্যানিমেগুলো দেখবে, এবং অন্যদিকে তারা এটাও জানে না কীভাবে বা কোথা থেকে তারা তাদের বোধগম্য ল্যাঙ্গুয়েজে অ্যানিমে দেখবে। এজন্যই বেশিরভাগ নতুন অ্যানিমে ফ্যানরাই এক্সপ্লেন ভিডিও দিয়ে শুরু করে। তবে সমস্যাটা শুরু হয় তখন যখন কেউ মনে করে এক্সপ্লেন ভিডিও মানেই সে পুরো অ্যানিমে দেখে ফেলছে। সত্যিটা হলো সে কেবল একটা সংবাদের হেডিংটাই জানে, পুরো প্রত্যক্ষ সংবাদটা জানা তার এখনও বাকি। তবে একটু ব্যতিক্রম আছে অনেকের বেলায়। অনেকেই আছে যারা এক্সপ্লেন ভিডিও দ্বারা নতুন একটি অ্যানিমে স্টোরি সম্পর্কে জানে, পরে ডিরেক্ট অরিজিনালভাবে পুরো অ্যানিমেটা দেখে। যেদিক থেকে অ্যানিমে এক্সপ্লেন ভিডিওগুলো একটি কমিউনিটি তৈরিতে অনেক সাহায্য করে। আর যেহেতু আমরা অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওর কথা বলছি, সেদিক থেকে একটি এক্সপ্লেনেশন চ্যানেলের কথা বলাই লাগবে, র্যান্ডম অ্যানিমেশন। এই চ্যানেলটা যদি বাংলাদেশে অ্যানিমে এক্সপ্লেন ভিডিও না বানাইতো, তাহলে বাংলাদেশে বর্তমানে থাকা 80% অ্যানিমে ফ্যানরাই থাকতো না। এখন আবার অনেকেই বলবে আমি র্যান্ডম অ্যানিমেশনের নাম দিয়ে ভিডিওতে ভিউ কামাচ্ছি, কিন্তু না। এজন্য আমি এই ভিডিওর থাম্বনেইল বা টাইটেলের কোথাও র্যান্ডম অ্যানিমেশনের নাম বা লোগো ব্যবহার করি নাই। তো র্যান্ডম অ্যানিমেশন বাংলাদেশের অ্যানিমে কমিউনিটিটা গ্রো করতে অনেক সাহায্য করছে। এখনও এমন অনেকেই আছে যারা সময় বাঁচানোর জন্য বা অ্যানিমে স্টোরি জানার জন্য র্যান্ডম অ্যানিমেশন সহ অন্যান্য কিছু এক্সপ্লেন চ্যানেলের ভিডিওগুলো দেখে। মাঝের মধ্যে ইউটিউবের বিভিন্ন ভিডিও আমার সামনে আসে যে র্যান্ডম অ্যানিমেশনের মতো অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওগুলো বানানো বন্ধ করা উচিত। কিন্তু আমার মতে ওইসব ফালতু থিওরিক্যাল ভিডিওগুলো বানানো বন্ধ করা উচিত। যে ভিডিওগুলো একটি কমিউনিটি গড়তে তো কোনো সাহায্য করেই না, আরও সেই কমিউনিটিটাকে নিচের দিকে টেনে নিয়ে যায়। যেমন নাউতো অ্যানিমে নিয়ে অনেক ফালতু থিওরিক্যাল ভিডিও আমার সামনে আসে, যে নাউতো অ্যানিমের মধ্যে কে কাকে ভালোবাসে, কার কিসে ভয়, নাউতো যদি হিনাতাকে বিয়ে না করতো তাহলে কি হতো। আবার আরেক টাইপের ভিডিও আছে যে অ্যানিমে মিম রিভিউ, অ্যানিমে এএমভি এডিট রিভিউ। তোমাদের কি মনে হয় কোনো দিক থেকে এই ফালতু থিওরিক্যাল এবং মিম বা এডিট রিভিউ ভিডিওগুলো কোনো অ্যানিমে কমিউনিটিকে গ্রো করতে পারে? অন্তত বাংলাদেশের মতো নতুন অ্যানিমে কমিউনিটিতে তো সম্ভব না। আমার মতে এই টাইপের ভিডিওগুলো বানানো সবার আগে বন্ধ করা উচিত। আর তোমরা ভালো করেই জানো আমি কাদের কথা বলছি। এখন অনেকে আমার কন্টেন্ট নিয়ে কথা বলবা। হ্যাঁ, আমিও সব দিক থেকে বেস্ট না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার কন্টেন্টকে আরও বেশি ইমপ্রুভ করার এবং বাংলাদেশের অ্যানিমে কমিউনিটিকে আরও গ্রো করার। অন্তত আমি এই সকল ফালতু ভিডিও তো বানাই না। তো অ্যানিমে এক্সপ্লেনেশন দেখায় কি বেটার? কখনোই না। এক্সপ্লেনেশন বা এক্সপ্লেন ভিডিও দেখে কখনোই একটা অ্যানিমের সাথে কানেক্ট হওয়া সম্ভব না। এক্সপ্লেন শুধু তোমাকে একটা অ্যানিমের স্টোরি জানতে সাহায্য করে, আর কিছুই না। অরিজিনালভাবে একটা অ্যানিমে দেখলে তা তোমাকে কাঁদাবে, হাসাবে, তোমার মুড ভালো করবে, খারাপ করবে। এটাই তো একটা অ্যানিমে দেখার আসল মজা, যা সাধারণত এক্সপ্লেন ভিডিও দেখে কখনোই পাওয়া সম্ভব না। তো শেষ কথা একটাই, অ্যানিমে শুধু কোনো গল্প না, এটা একটা অনুভূতি জগৎ। তুমি যদি সত্যিকারের একজন অ্যানিমে লাভার হতে চাও, তাহলে সাবটাইটেল পর শিখে ফেলো, সময় বের করো, আর ঢুকে যাও সেই ভিজুয়াল ম্যাজিক্যাল দুনিয়ায়। তবে এক্সপ্লেন দিয়ে শুরু করাটা দোষের না। জাস্ট রিমেম্বার, এক্সপ্লেন হলো ট্রেলার আর অ্যানিমে হলো সিনেমা। তো এই বিষয় নিয়ে তোমার কী মনে হয় তা নিশ্চয়ই আমাকে জানিও। তো পরের বার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।